বাড়ি থেকে ডিসাইড করে এসেছিলাম মাটন বুফে নেব এবং ভাগ্যিস আগে পে করিনি। পনির ফিঙ্গার রয়েছে, এই রকম রয়েছে ব্যাপারটা। দেখো এই 600 টাকা তো ওয়েস্ট একেবারেই পুরোটাই, 100 টাকা তাও সেভ করতে পেরেছি। ওকে, সো পয়লা বৈশাখে বাঙালি বুফে দেখাতে দেখাতে আমিও টায়ার্ড, আশা করছি তোমরাও টায়ার্ড। আজকে যে বুফেটা দেখাবো সেটা কিন্তু পুরো এই এপ্রিল মাস জুড়ে থাকবে, আর সেখানে থাকবে কিন্তু বিভিন্ন ধরনের প্রিপারেশন রয়েছে, চিকেন রয়েছে, মাটন রয়েছে। সেই বুফেটা শেয়ার করবার জন্য আজকে চলে এসেছি নিউ টাউনে লোকেটেড নজরুল তীর্থ ভেতরেই, মানে নজরুল তীর্থের গ্রাউন্ড ফ্লোর এই রেস্টুরেন্টটা সিচুয়েটেড, যেটার নাম হচ্ছে নবাবিয়ানা। তো সেখানেই আমরা আজকে যাব, খাওয়া দাওয়া করবো। তো চলো, বাইরে তো প্রচন্ড রোদ বুঝতেই পারছো, তো ভেতরে গিয়ে একেবারে খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স নিয়ে তোমাদের সাথে ব্যাক করছি। Shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways. সো বুফে কিন্তু একেবারেই অন টেবিল নয়, বুফে কাউন্টার ওখানে রয়েছে, তোমরা নিজেদের পছন্দ মতন জিনিস প্লেটে নিয়ে চলে আসবে। আমরাও নিয়ে চলে এসেছি আপাতত স্টার্টার আইটেম। আর যেটা রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, দেখো এরকম আম পান্না রয়েছে, এটা কিন্তু তোমাদের টেবিলেই সার্ভ করা হবে, আর এটা কিন্তু ওয়ান টাইম সার্ভ। চলো একটা সিপ নিয়ে দেখা যাবে। দারুণ খেতে, একেবারে বাইরে গরম থেকে ঠান্ডা ঠান্ডা এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক, একদম আম পান্না যেরকম হয়ে থাকে। তবে এটা কিন্তু পুরো আমের শরবত একেবারেই নয়, আম পান্না বলতে সিরাপ ওনারা ইউজ করেছেন, সেটা খেলেই বুঝতে পারবে। সিরাপের মধ্যে তোমার ওই কি বলবো, রোস্টেড জিরা বা জল জিরা ওই টাইপের জিনিস দেওয়া রয়েছে, বেশ একটা মিক্স ফ্লেভার, টক মিষ্টি ব্যাপার। ওয়েলকাম ড্রিঙ্কটা যথেষ্ট ভালো খেতে। এবার স্টার্টারে যেটা ট্রাই করব, ক্রিসপি চিলি বেবি কর্ন হচ্ছে ব্যাপারটা। ক্রিসপি চিলি বেবি কর্ন রয়েছে, এরকম ছোট ছোট পিস রয়েছে, ওপরে সিজমি সিডস দেওয়া রয়েছে, ধনে পাতা মোস্ট প্রবাবলি দেওয়া ছিল ওপরেই, স্প্রিং অনিয়নও দেওয়া রয়েছে। আমি ট্রাই করছি, অনেস্টলি বলছি ফাটাফাটি খেতে, একদম হালকা একটা স্পাইসি আছে ব্যাপারটার মধ্যে, একদম দুর্দান্ত খেতে। টক মিষ্টি একটা ব্যাপার রয়েছে, ভেতর থেকে কিন্তু যে কর্নটা রয়েছে ওটা একদম ময়েস্ট রয়েছে। এটা যখন টস করা হয়েছিল তখন অনিয়ন, ক্যাপসিকাম সমস্ত কিছু, গার্লিকে একটা ফ্লেভার রয়েছে, দারুণ খেতে লাগলো, দারুণ। এই হচ্ছে ব্যাপারটা, দেখতেই পাচ্ছ ওপরে রয়েছে এরকম টমেটো, স্প্রিং অনিয়ন সমস্ত কিছু দিয়ে পুরো ব্যাপারটা একটা চাইনিজ সস দিয়ে টস করা, ফাটাফাটি লাগলো খেতে। এবার নেক্সট আইটেম যেটা ট্রাই করবো, দ্যাট ইজ পনির ফিঙ্গার রয়েছে, এই রকম রয়েছে ব্যাপারটা। দেখো এরকম যেরকম ফিশ ফিঙ্গার হয় ওরকম টাইপের ফিঙ্গারের আকারে গড়া রয়েছে। এবার ব্যাপারটা ভেতরটা দেখা যাবে, এই হচ্ছে দেখো ভেতরটা, এরকম ফিঙ্গারের মতনই একটা লম্বা স্লাইস রয়েছে পনিরের, এবং পনিরের গায়েও কিন্তু বেশ মশলা মাখানো রয়েছে। এবং ভেতরে যেটা দেখতে পাচ্ছি একটা কোটিং তো রয়েছে, একটু মোটাই রয়েছে কোটিংটা, কিন্তু ভেতরে কিন্তু যথেষ্ট মশলা রয়েছে, মানে গার্লিক, অনিয়ন, তারপরে দেখো ধনে পাতা সবকিছু রয়েছে। চলো ট্রাই করা যাবে। আর এটার জন্য কিন্তু ওখানে স্যালাড সেকশনে লেবু আছে, চাটনি রয়েছে, গ্রিন চাটনি রয়েছে, ওগুলো দিয়ে তোমরা পেয়ার আপ করতে পারো। আমি নর্মালি খাচ্ছি। চলো, ওকে, বাইরের যে কোটিংটা রয়েছে যেরকমটা তোমাদের অলরেডি দেখালাম, ওটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গার্লিকের ফ্লেভার রয়েছে, ছোটো ছোটো ডাইস করা গার্লিক রয়েছে, ব্রেড ক্রাম দিয়ে বাইরের কোটিংটা রয়েছে। বাইরের কোটিংটা যদিও একটু মোটা, তোমরা দেখতেই পাচ্ছ, তবে মোটা না হলে এই মশলাগুলো প্রপারলি, মানে এই যে দেওয়া রয়েছে দেখো, অনিয়ন রয়েছে, গার্লিক রয়েছে, এগুলো প্রপারলি অ্যাসেম্বল করাটা একটু চাপের হতো, খেতে কিন্তু খুবই ভালো। সো নেক্সট আইটেম রয়েছে এখানে, দেখো চিকেন রেশমি কাবাব রয়েছে, দেখা যাক এটা কতটা সফট। ও হো, একেবারে তোমরা দেখো এই রকম রয়েছে ভেতরে, কিন্তু যে ম্যারিনেশনের সময় যে মশলাটা প্রপার ঢুকেছে বলে মনে হচ্ছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা এরকম, আর একদম সফট, মানে ময়েস্ট রয়েছে, বোঝাই যাচ্ছে। এই হচ্ছে যে ম্যারিনেট করা হয়েছিল, ম্যারিনেশনের সময় যে মশলাগুলো দেওয়া রয়েছিল একদম প্রপার ভেতর অব্দি গেছে। চলো ট্রাই করা যাক, টেস্ট করে দেখা যাক। রেশমিটা অসাধারণ খেতে, একদম জুসি আর ময়েস্ট রয়েছে, ইনার পার্টটা একদম প্রপার ব্যালেন্স রয়েছে, একটু হালকা ট্যাঙ্গি ব্যাপার, হালকা সুইটনেস যেরকম হয়ে থাকে রেশমি। পার্সোনালি চিকেন রেশমি কাবাব আমার তো খুব ফেভারিট, আর এখানেও দুর্দান্ত করেছে। এরপরে রয়েছে দেখো চিকেন টিক্কা কাবাব রয়েছে, যেরকম হয় অরেঞ্জ কালারের টিক্কা মশলা দিয়ে,
এবার এটার ভেতরটাও একবার দেখা যাক। সিমিলারলি এটাও কিন্তু জাস্ট দেখো এই রকম, এই লেভেলের সফট রয়েছে। এটা একটু ট্রাই করে। অসাধারণ একটা তন্দুরের ফ্লেভার রয়েছে, মানে গ্রিল যে করা হয়েছে ফ্লেভারটা রয়েছে, এবং ভেতরে টিক্কা মশলার একটা সুন্দর ফ্লেভার। রেশমির থেকে এটা হালকা একটু স্পাইসি যেরকমটা হয়ে থাকে, তবে ঝাল নয়, খেতে কিন্তু অসাধারণ। ওকে, তো স্টার্টার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মেন কোর্স নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো মেন কোর্সে প্রথমে একটা রুটি বা ব্রেড নানের অপশন থাকবে, এরকম বাটার নান থাকবে। আমরা একটা পিস নিয়ে এসেছি, ওটা দিয়ে প্রথমে যেটা ট্রাই করব। এখানে আলুর দম বা দম আলু এরকম রয়েছে, তো দেখা যাক। আলুটা কিন্তু বেশ সফট রয়েছে, এই হচ্ছে ভেতরের টেক্সচারটা এরকম। চলো ট্রাই করা যাক। বেশ ঠিক কনসিস্টেন্সির একটা গ্রেভি রয়েছে, চলো ট্রাই। টকটক মনে হচ্ছে, একটু এক্সট্রা সস, টমেটো সস বা টমেটো পিউরি ইউজ করেছে। টেস্টটা ডিসেন্ট আমি বলবো, আমার খুব বেশি হাইফাই কিছু মনে হয়নি। এটা তোমরা অ্যাভয়েডই করো যদি তোমরা ভেজ না খেয়ে থাকো। এবার যে নেক্সট আইটেমটা রয়েছে, দেখো এখানে পনিরের একটা আইটেম রয়েছে, এরকম কিউব রয়েছে পনিরের, বেশ বড় বড়। আর গ্রেভিটা একবার দেখো, এখানে গ্রেভিতে কিন্তু ডাইসড অনিয়ন রয়েছে, হাত দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। ডাইসড অনিয়ন, ক্যাপসিকাম সমস্ত কিছু রয়েছে, একটু ট্রাই করে দেখা যাক। এটাও তোমরা রুটির সাথে, নান এরকম কিছুর সাথে পেয়ার আপ করতে পারো, অথবা পোলাও প্লেন রাইস রয়েছে সেগুলো দিয়েও তোমরা পেয়ার আপ করতে পারো। এই হচ্ছে পনিরের ভেতরের টেক্সচারটা, একটু গ্রেভি দিয়ে। চলো খেয়ে দেখা যাক। পনিরটা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো পনির বাটার মশলা, কিন্তু একেবারেই নয়। টেস্টটা আমি এক্সাক্ট কি প্রিপারেশন সেটা বুঝতে পারছি না। টেস্ট আমার ঠিকঠাকই লাগলো। ভেজ আইটেম, এখনো চিকেন রয়েছে, তাই আর বেশি আমি বলবো যারা ননভেজ আছো বেশি খেয়ে পেট ভরিও না, ঠিকঠাক খেতে, খুব খারাপ নয়, ডিসেন্ট টেস্ট। তো একেবারে পোলাও আর ননভেজ আইটেম দিয়ে প্যাক করবো। তার আগে তোমাদের বলে দিই, এখানে কিন্তু পোলাও ছাড়াও তোমরা নর্মাল প্লেন রাইস, যেটা সাদা ভাত, সেটাও পেয়ে যাবে। দেরাদুন রাইসের ভাত রয়েছে, দেরাদুন চালের, তোমরা ট্রাই করতে পারো ডেফিনেটলি। আমরা সাদা ভাত ট্রাই করছি না, একেবারে পোলাও নিয়ে চিকেন নিয়ে প্যাক করছি। ওকে, সো বেসিক্যালি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে বুফে থেকে যে আইটেমগুলো এনেছিলাম তার মধ্যে এখানে পোলাও রয়েছে। এবার ঘটনাটা হচ্ছে, পোলাওটা এত স্মেল আসছিল, এবং একবার টেস্ট করেও দেখলাম, মানে বুফের যে কাউন্টারটা ওখানে সাজানো রয়েছে, যখন ওই ঢাকনাটা খুললাম তখনই একটা ভীষণ বাজে টাইপের স্মেল লাগছিল। তো ওনাদের আমরা ব্যাপারটা জানালাম যে পোলাওটা দিয়ে একটা খুব বাজে স্মেল আসছে, এবং যখন টেস্ট করলাম তখন একটু স্টিকি স্টিকি ব্যাপারটা লাগলো, একটু স্মেলি লাগলো। তো সেই জন্য ওনাদের কিন্তু বলাতে ওনারা কিন্তু পুরো ব্যাপারটাই চেঞ্জ করে আমাদের এরকম একটা বোল পুরো পোলাও দিয়ে গেছে। দেখতে পাচ্ছ কাজু বাদাম কিশমিশ সব দেওয়া রয়েছে, বাট দেখো, বাট স্টিল ওই একই স্মেলটা আমরা এই পোলাওটা থেকেও পাচ্ছি। যেহেতু এটা গরম সেই জন্য আরও আসছে। ওনারা বললেন যে এটার মধ্যে কোকোনাট পাউডার ওনারা ইউজ করে, যার জন্য এই স্মেলটা রয়েছে। কিন্তু রাইসটা এতটা স্টিকি কেন আমি বুঝতে পারলাম না। বাড়িতে আমাদের এত বাসন্তী পোলাও রান্না হয়, বা আমরা তো বিভিন্ন রেস্তোরাঁ ঘুরে ঘুরে, বুফে বলো, বাঙালি থালি বলো, সেখানে পোলাওগুলো থাকেই, কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি। যাই হোক, তাই এটা খাওয়ারও ভরসা আমাদের হলো না, তাই আমরা নিয়ে এসেছি সাদা ভাত, প্লেন সাদা ভাত নিয়ে এসেছি, যেটা বুফে কাউন্টারে সাজানো থাকবে। এই হচ্ছে আমার প্লেটটা, দেখতে পাচ্ছ। বুফে কাউন্টারে তোমরা এরকম প্লেন রাইসও পেয়ে যাবে, একদম বাসমতি চালের ঝরঝরে এরকম রাইস রয়েছে। তার সাথে দুটো চিকেনের প্রিপারেশনের মধ্যে থেকে দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে আনলিমিটেড। দেখো একটা গ্রিন গ্রিন চিকেনের প্রিপারেশন রয়েছে, চিকেন দিয়ে গ্রেভি দিয়ে রাইসটা একটু ট্রাই করছি। পুদিনা, ধনেপাতা, পুদিনার যে চাটনিটা হয় না, যেটা কাবাব বা এইসবের সাইড ডিশ বা পেয়ার আপ করার জন্য সার্ভ করা হয়, একদম ওরকম খেতে গ্রেভিটা। বেসিক্যালি ওই চাটনিটা দিয়েই আমার মনে হচ্ছে চিকেনটা প্রিপারেশন করা হয়েছে, যেটা খেতে আমার অ্যাভারেজ লেগেছে। এখানে চিকেনের আরেকটা প্রিপারেশন রয়েছে, এটা আবার ইয়েলো কালারের গ্রেভি। আর এখানে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি, পেঁয়াজ রসুনের গ্রেভি এটা মনে হচ্ছে। যাই হোক, এটাও একটা সলিড পিস, এবং এই হচ্ছে এরকম হচ্ছে ভেতরের টেক্সচারটা। পেঁয়াজ রসুন দেওয়া রয়েছে, এরকম চিকেন কষার প্রিপারেশন হয় পেঁয়াজ রসুন দেওয়া। তবে যে গ্রেভিটা রয়েছে ওটা আমার একটু কম ফ্লেভারফুল লাগলো, খেতে খুবই অ্যাভারেজ। মানে 599 এই চিকেনের যে বুফেটা রয়েছে তার প্রাইস। এর সাথে কিন্তু মাটন রয়েছে, মাটন বুফে নিতে গেলে 699। প্রথমে যদিও আমরা ভেবেছিলাম মাটন নেব, এখন মনে হচ্ছে না আর মাটন নেব। দেখা যাক, খাবার দাবার আমার খুবই বিলো অ্যাভারেজ লেগেছে। স্টার্টারগুলো কিন্তু সত্যি ভালো ছিল। তো চলো এবার দেখা যাক ডেজার্ট সেকশনে কি কি আছে না আছে সেটা নিয়ে দেখি। ওকে,
সো এক ক্লাস মন খারাপ নিয়ে ডেজার্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ডেজার্টে দেখো তোমরা কি কি পাবে। এরকম একটা মশলা পাঁপড় রয়েছে, এর সাথে চাটনি রয়েছে, এরকম টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি, রসগোল্লা রয়েছে, পায়েস রয়েছে। পাঁপড়টা আমি ট্রাই করছি না। দেখো খেজুর আমসত্ত্ব কাজু বাদাম সব দেওয়া রয়েছে। একটুখানি চাটনিটা চাটনিটা কিন্তু বেশ ভালো খেতে, যেরকম হয় খেজুর আমসত্ত্ব দেওয়া একদম সেরকম। পায়েস রয়েছে ওখানে দেখো, কাজু বাদাম দেওয়া, কিশমিশ দেওয়া, চালের পায়েস যেরকম হয় সেটা ট্রাই। গোবিন্দভোগ চালের পায়েস, গোবিন্দভোগ চালের স্মেলটা রয়েছে, মিষ্টি নেই একদমই। তো আমার মনে হয় এটাও হতে পারে চাটনি খাওয়ার পরে পায়েসটা খেলাম বলে হয়তো মিষ্টিটা লাগছে না, বা এদের পায়েসে মিষ্টিটাই কম দেওয়া হতেই পারে, কিন্তু ভালো খেতে। এবার রয়েছে রসগোল্লা, দেখো এরকম ছোট্ট ছোট্ট একদম কুটি কুটি সাইজের রসগোল্লা রয়েছে, ট্রাই করা যাবে। রসগোল্লাটা ভালো খেতে। ডেজার্ট সেকশনে যে কটা আইটেম দিচ্ছে সবগুলোই ভালো খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল পে করে বাইরে গিয়ে দৌড়ে খেতে পারে। ওকে, সো বেসিক্যালি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর বাইরে বেরিয়ে পড়েছি। লোকেশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, নজরুল তীর্থ নিউ টাউনের তার গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে আজকে আমাদের লোকেশন ছিল। এবার চলে আসি খাওয়া দাওয়ার কথা। দেখো এই হচ্ছে আমাদের টোটাল বিল, দুটো বুফে যেটার প্রাইস পড়েছে 1198, মানে চিকেন বুফে আমরা নিয়েছিলাম 599 ইচ। এবার প্রথমে বলে রাখি স্ক্যাম রয়েছে এখানে একটা, কিন্তু তোমরা এখানে ঢুকলেই প্রথমেই তোমাদের বলা হবে পেমেন্ট করে তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করতে। এবার আমরা পেমেন্ট করতেই যাচ্ছিলাম, তো তখন ওনাদের কিছু একটা মনে হয়েছে, ওনারা বলেছেন ঠিক আছে খাওয়ার পরে পেমেন্ট করতে। বাড়ি থেকে ডিসাইড করে এসেছিলাম মাটন বুফে নেব, এবং ভাগ্যিস আগে পে করিনি, এত বাজে খাবার ছিল, কোয়ালিটি ফুড একেবারেই নয়। সেই জন্য আমরা আর মাটনটা লাস্টে নিইনি, তাই আমাদের 599 করে পড়েছে। আমরা যদি মানে এই 600 টাকা তো ওয়েস্ট একেবারেই পুরোটাই, 100 টাকা তাও সেভ করতে পেরেছি। যদি মাটন বুফে নিতাম তাহলে সেটাও হয়তো ওয়েস্ট হতো। তো কিছু শুরু থেকে বলি, স্টার্টারের কথা যদি বলি, স্টার্টার আমাদের ঠিকঠাক লেগেছে, বেশ ভালোই বলতে পারো। আসল খেলাটা শুরু হয় মেইন কোর্সে, একেবারেই ভালো ছিল না। পোলাওতে তো এতটাই স্টিকি হয়ে গেছিলো, যেরকম হয় না পুরোনো বাসি খাবারে যে ভাতটা বা রাইসটা স্টিকি হয়ে যায়, আঠালো আঠালো ব্যাপার, আর একদম বাসি একটা গন্ধ একেবারে পোলাও থেকে, সেই স্মেলটাই আমরা পাচ্ছিলাম। শেফকে বলার পরেও ওনারা যেটা চেঞ্জ করে এনে দিচ্ছেন সেটা থেকেও বাজে গন্ধ বেরোচ্ছিল। তোমরা সবসময় বলো যে আমাদেরকে একেবারে দারুণ দারুণ খাবার দাবার দেওয়া, ফুড ব্লগার মানেই ভালো ভালো খাবার দাবার দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই নয়। আর খাবারগুলো অতিরিক্ত, মানে বোঝাই যাচ্ছিল যে চিকেন প্রিপারেশনটা রয়েছে, বোঝাই যাচ্ছিল যে আগের দিনে রান্না হতেই পারে। তো আমার বলবো সত্যি কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে 600 দিয়ে, মানে 599 দিয়ে আরো অনেক কলকাতায় বুফে রয়েছে, সেগুলো ট্রাই করা যেতেই পারে। আমার কিন্তু একেবারে ভালো লাগেনি, আমি তো পার্সোনালি রেকমেন্ড করবোই না এখানে এসে। আর স্পেশালি যারা ধরো সাউথে থাকো, আমি সাউথ থেকে এখানে এসেছি জাস্ট তোমাদের সাথে এই বুফেটা শেয়ার করব, নতুন একটা বুফের খোঁজ দেবো বলে। তাই আমার মনে হয় না দূর থেকে এসে এরকম একটা 600 টাকা দিয়ে বুফে খাওয়ার মতন। আরো প্রচুর জায়গা রয়েছে কলকাতায় যেখানে 600 টাকার মধ্যে ভালো ভালো বুফে রয়েছে। চেষ্টা করি নিত্য নতুন বুফের খোঁজ বা ভালো ভালো খাবারের খোঁজ তোমাদের দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই অনেস্ট রিভিউর জন্য কিন্তু তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার।